হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, চলো আর কথা না বলে ব্লগটা শুরু করা যাক। তো এই যে সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে রেখে চলে গেছিলাম কিন্তু দোকানে, চা খেয়ে দোকানে। তো দোকানে গেছি এই কারণে, মানে মুদিখানা মাল কিছু বাড়ন্ত ছিল, মানে ঘরের জিনিসপত্র বাজার অনেকটাই বাড়ন্ত ছিল। তো সেইগুলো আনতেই সকাল সকাল একদম চলে গেছি। তো ভাবলাম যে না, দোকানটা করে এসে তারপরেই বাড়ির কাজ বাজ সারবো। আর আজকে সত্যিই অনেকটা কাজ আছে বাড়িতে। তো সেটা ভাবলাম যে না, দোকানের কাজটা আগে সেরে আসি, তারপরে বাড়ির কাজ আস্তে আস্তে করতে থাকবো। তো এই যে সবটাই আমাকেই করতে হয়, বাজার বলো, যেখানে যা কিছু বলো সবটাই কিন্তু আমাকে একাকেই সামলাতে হয়। যেহেতু তোমার দাদাভাই বাড়িতে থাকে না, আর থাকলেও যখন থাকে তখনও এইসব দায়িত্ব একদমই কিন্তু নেয় না। তো ঘর বাইরে দুটোই কিন্তু আমাকে সামলাতে হয়। তো ঘর বাইরে বলতে বাইরের কোনো বাজার করা বা কোনো কাগজপত্র, সব কিছু অল টোটালটা কিন্তু আমার একার হাতেই সব সামলাতে হয়। তো তোমার দাদাভাই ওই সব কিছু হেডেক নেয়ও না, কিছু করেও না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওই যে বললাম ঘর বাইর দুটোই একা সামলাতে হয়। তো চলো, এই যে দোকান নিয়ে এলাম, আর হচ্ছে চালটাও কিন্তু আমি নিয়ে এসেছি। তো চালটা এনেই আগে এই যে ড্রামে ঢেলে দিলাম। আর এই যে এমনি যে বাজারগুলো এনেছি, তেল টেলগুলো, সেগুলো এবার এক এক করে সবটা গুছিয়ে রাখবো। তো চলো, তার উপর আবার রান্নাবান্নাও তো রয়েছে, আর এখনকার জন্য কিছু খাবারও তো করতে হবে। তো ছেলেও তো বাড়িতেই রয়েছে, যেহেতু পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেছে, এখন ছুটি চলছে। তো আবার তো নতুন মানে বছর থেকে শুরু হবে। তো এই যে চলো, আর ওইখানে পেঁয়াজও এনেছিলাম কিছুটা, তো পেঁয়াজটা ওই যে আলুর ঝুড়িতে আমি ঢেলে দিলাম। আর এক এক করে আবার বাজারগুলো গুছিয়ে নেব। তো চলো, বাজারগুলো গুছিয়ে রেখে আমি দেখো রুটি আলু ভাজা করে নিয়ে চলে এলাম। তো ছেলে বলল, মা একটুখানি রুটি করো সকালবেলা। তো ঠিক আছে, এক পাশে রুটি করে নিলাম, একটা পাশে আলু ভেজে নিলাম। তো গরম গরম ওই 4টে মতো রুটি করেছি। তো আর হচ্ছে আলু ভেজে নিয়েছি, একটু কুচিয়ে আলু ভাজা করে নিয়েছি। তো চলো, সকালের খাওয়াটা তো হয়ে গেল। তো খাওয়া দাওয়া সেরে না, আমি আর কোনো ক্লিপ নিইনি, সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ও তার ফাঁকে বলি, ছেলে আবার গিয়ে কিন্তু সাইকেলে করে গিয়ে মাংসটাও নিয়ে আসলো। তো যাই হোক, ও মাংসটা এনে দিল। তো যেহেতু কাছেই, একদম বেশি দূরে যেতে হয় না, বাজারেও যেতে হয় না। তো যার জন্য ছেলেকে দিয়ে মাংসটা আনা করালাম। আর হচ্ছে আমি সঙ্গে সঙ্গে মাংসর ঝোল আর ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো আমি রেডি করতে করতে সবটা, ও মাংসটা নিয়ে চলে এসেছে। তো যেন রান্নাবান্না ওই যে গরম গরম মাংসের ঝোল আর ভাত করে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওই যে তোমাদেরকে বললাম যে বাড়িতে আজকে অনেকটাই কাজ আছে। তো এই যে বলি, বাড়িটাও সুন্দরভাবে সামলাতে হয়, আবার প্লাস বাইরের সব কিছুও দেখতে হয়। তো তোমরা এবার বলতেই পারো যে দাদাভাই কি কিছুই করে না? কিছুই করে না, না, দাদাভাই শুধু কাজই করে, কিন্তু বাইরে বাজার করা বলো, কোথাও কোনো দায়িত্ব বলো, সবটাই কিন্তু আমাকে একা সামলাতে হয়। ওই জন্যই তোমাদেরকে বললাম যে ঘর বাইর দুটোই কিন্তু একাকেই আমাকে সামলাতে হয়। তো সেই জন্যই আর কি বলেছি। তো যাই হোক, করতে তো হবেই, বলো না? মানে আমরা বাড়িতে মাত্র স্বামী স্ত্রী দুইজন, তো দুজনকে তো সামলাতে হবেই। তোমার দাদাভাই তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই ও কোনো দিকে আর খেয়াল করতে পারে না, তাই আমিই সবটা গুছিয়ে রাখি বা চেষ্টা করি। তো যাই হোক, চলো, উঠোনে এই যে গোবরটা দিয়ে নিলাম। অনেক কদিন ধরেই ভাবছি যে উঠোনে একটু গোবর দেবো, এত ধুলো হয় মানে ঝাড় দিলে। তো সেই জন্য সকাল সকাল, মানে সকালকে একদম ভোরবেলা উঠেই মানে চলে গেছিলাম একটু গোবর আনতে। তো গোবরটা এনে রেখে তারপরে গেছি দোকানে। তো ওই যে সকাল থেকে প্রচণ্ড দৌড়াদৌড়ি আজকে হয়ে গেল একচোট আর কি, কী আর করা যাবে বলো? তো যাই হোক, উঠোনে গোবরটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে দেখো রান্নার বাসন টাসন সব কলপারে রয়েছে, প্লাস ঠাকুরের বাসন রয়েছে। তো চলো, এবার এক এক করে সবটা হচ্ছে গুছিয়ে নিই। তো সবটা গুছিয়ে নিয়ে
হচ্ছে আবার তার উপরে তোমার স্নান রয়েছে, পুজো রয়েছে, সবটাই এখনও বাকি। তো এখনও অনেকটা সময়ই লেগে যাবে, কেন এখনও অনেকটা কাজ বাকি। তারপর হচ্ছে ঠাকুরের বাসনটাও আজকে এখনও মাজা হয়নি, তো ঠাকুরের বাসনটাও বার করে রেখেছি। তো চলো আগে রান্নার বাসনটা মেজে ধুয়ে রেখে নিই, তারপরে হচ্ছে ঠাকুরের বাসনটা মাজবো। তো চলো ঝটপট করে দেখো রান্নার বাসনটাও মেজে ধুয়ে ঘরে রেখে এসেছি, আর তারপরে যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো কিছুটা ফুল তুলে রেখেছিলাম, আর এই গাছ থেকে কিছুটা গাঁদা ফুল তুলে নেব। তো যেহেতু এখন বাড়িতে অনেকটা গাঁদা ফুল ফুটেছে, অনেকটা গাছেই ফুটেছে, তো ওখান থেকে আর কটা তুলে নেবো। আর এই ঝুড়িরগুলো না সকালবেলা আমার ছেলে তুলে দিয়েছিল। তো যাই হোক চলো এবার ঝটপট করে ঠাকুরের বাসনটাও মেজে নিই। দেখতে দেখতে শীতকালের বেলা তো বোঝাই যায় না যে কখন সময়টা পার হয়ে যায়। তো এত কাজের মাঝে আর সময় মানে পাইনি যে ঘড়িটা দেখবো। তাই যাই হোক সময় দেখতে দেখতে কিন্তু সময় পার হয়ে যায়। সময় তো আর আমার জন্য বসে থাকবে না, তো বলো, সময় তো সময়ের মনেই চলবে। আর আমাকেও আমার কাজগুলো সময়ের মধ্যেই শেষ করতে হবে। আর একটুখানি এখন বেলা হয়ে গেলে কি বলো তো, ঠান্ডা লাগে, তখন মনে হয় আর স্নান করতে ইচ্ছা করে না, ঠান্ডা ঠান্ডা ভাব। তো যাই হোক চেষ্টা করি সকাল সকাল কাজবাজ সেরে নেওয়া, তাড়াতাড়ি চান করে নেওয়ার। তো দু একদিন তো একটু কাজের চাপ বেশি থাকে, সেদিন আর হয়ও না, দেখুন দিন দেরি হয়ে যায়। যেমন আজকেই দেখো সকাল থেকে কম কাজ করলাম বলো তো, তোমরাই তো দেখলে। এ তো সেই জন্য একটু দেরি হয়েই গেল। তো যাই হোক ওইদিকে আমার ঠাকুরের বাসনগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাজা হয়ে গেল। আর এই দেখো আবার এখানে বসে বসেই কিছুটা ফুল, কিন্তু গাঁদা ফুল আমি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ফুল যা ফুটেছে আমার পুজো দেওয়া কিন্তু হয়ে যায়। তো আমি চট করে না গাঁদা ফুলগুলো ছিঁড়ি না, তো মানে জবা ফুল ফোটে তো সবাই নেয়, তো তো সেই জন্য চট করে আর আমি গাঁদা ফুল ছিঁড়তে চাই না, আমার ভালো লাগে না জানো তো, যে বেশ ভালো লাগে বাড়িতে এত ফুল ফুটেছে, দেখতেও ভালো লাগে, তাই আমি ছিঁড়তেও চাই না। আর তোমার দাদাভাইও আমাকে বলে যে গাছ দিয়ে গাঁদা ফুলগুলো ছিঁড়বা না, দেখতে ভালো লাগে। তো যাই হোক দু একদিন তো নিতেই হয় যেদিন ফুল না পাই, যেমন আজকে কটা ফুল নিয়ে নিয়েছি। আর হচ্ছে যেহেতু তোমার আজকে তোমার হচ্ছে বুধবার, তো সেই জন্য আর কি ফুলটাও একটু বেশি নিলাম। তো যাই হোক চলো, দেখেছো মানে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে দিনটা কী বার ছিল। তো যাই হোক মনে পড়লো ফাইনালি যে বুধবার। তো বুধবারে তো আমাদের ঘট পাল্টাতে, এই হরিচাঁদ ঠাকুরের ঘট নতুন করে বসাতে হয়। তো সেই জন্য আজকে ফুলটা নিয়ে নিয়েছি, গাঁদা ফুলও কটা নিয়ে নিলাম। যাই হোক ঠাকুরের বাসন টাসন ধুয়ে এই দেখো একবারে স্নান করে কিন্তু চলে এলাম আমি ঘরে। তো এই যে এবার একটু হাত মানে হাত মুখে তো কিছু মাখতে হবে, নাহলে শীতকাল তো মানে কেমন একটা অস্বস্তি হয় তাই না, মানে হাত মুখ ধরো টান টান বাজে, কেমন উস্কো খুস্কো একটা ভাব। তো তার জন্য ওই যে চলো একটুখানি মুখে একটু ক্রিম মেখে নিই, ক্রিম বলতে একটু পন্স মেখে নেবো। তো তারপর হচ্ছে পুজো দিতে যাব। আর ওদিকে ছেলেও স্নান করে চলে এসছে, গামছা চাইলো, ছেলেকেও গামছাটা আমি দিয়ে দিলাম। তো চলো একবারে রেডি হয়ে, রেডি বলতে কি একটু ক্রিমটা মেখে, সিঁদুর তো ছোঁয়াতেই হবে স্নান করে যেহেতু এসেছি, আর একটু মাথাটাও আছড়ে নিয়ে তারপরে হচ্ছে যাব ঠাকুর ঘরে। তো এখন দেখতে দেখতে প্রায় 2:30 বেজে গেল, সময় পেরিয়েই গেল তাই না বন্ধুরা। তো কাজের ফাঁকে সময় তো পেরিয়েই যায়। তো চলো একটু সিঁদুরটা পরে নিই, নিয়ে হচ্ছে চলো ঠাকুর ঘরের দিকে যাই, পুজোটা তো দিতে হবে। তো ওদিকে তো ছেলেরও স্নান করা হয়ে গেছে, আর আমার তো একদম কমপ্লিট সব। এই দেখো এবার পুজোটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। ও তোমাদেরকে বলি যে আমার ঠাকুর ঘরের এখানে জায়গাটা খুবই অল্প, যার জন্য পুজো দেওয়ার সময় কোনো ক্লিপ আমি নিতে পারি না বন্ধুরা। তো পুজো দেওয়ার পরেই ওই জন্য আমাকে ক্লিপটা নিতে হয়। তো যাই হোক কী করা যাবে। তো চলো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর এখানে যে টেবিলটাও আমি টেনে নিয়েছি, এবার ভাত খাবো। তো খুব খিদে পেয়ে গেছে অনেকটা, যেহেতু বেলা হয়ে গেছে 3টে বাজে প্রায়, তাটা দেখেছো কতটা দেরি হয়ে গেল। তো চলো এবার খাবার দাবার রেডি করি, খুব খিদে পেয়ে গেছে। তো এই যে খাবার দাবার কিন্তু রেডি করে ফেলেছি, আর এই যে একদম মাংসের ঝোল আর ভাত, কিন্তু আর কিন্তু কিচ্ছু করিনি। তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছি যে শুধু মাংসের ঝোল আর ভাত আজকে, আর তার সঙ্গে একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর লেবু। তো চলো খাবার দাবার তো রেডি করেই ফেলেছি মা ছেলের। তো তোমরাও চলে আসো খাওয়া দাওয়া করতে, গরম গরম মাংসের ঝোল আর ভাত, আর আমরাও খাওয়া দাওয়া করে নিই।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো। তো চলো আজকের মতো টাটা। আর আজকে দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।